This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুপুর 2টো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। মধুকল্পিতার সঙ্গে আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আর বেশ কিছুক্ষণ সময় বাকি, তারপরেও কিন্তু রেজাল্ট আউটের আগে পরিস্থিতি কি আমরা জানবো। মাঝে একদিন আছে, তাই গণনার আগে আজ থেকে দুদিনের বিশেষ কর্মশালা বিজেপি। উত্তরবঙ্গের শিলিগুড়ি সাংগঠনিক বিভাগের অধীনে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের সব প্রার্থীকে নিয়ে বিজেপির এই বৈঠক। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, জানতে চাইবো যে এই বৈঠকে মূলত কাদের নেতৃত্বে বৈঠক হবে, কারা কারা থাকছেন, এই কর্মশালা কি কি বিষয় উল্লেখ করা হবে, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তোমার কাছ থেকে আমি সার্বিকভাবে জানতে চাইবো প্রসেনজিৎ। দেখো, 4 মে রাজনৈতিক ক্যালেন্ডারে অত্যন্ত বড় দিন। সেই দিনই ফলাফল নির্ধারণ করে দেবে রাজ্যের সরকারের ক্ষমতায় কে আসবে। প্রথম দফার এই পরীক্ষা, সেই পরীক্ষায় বিজেপি উত্তীর্ণ বলে তারা মনে করছে। এবার তাদের দ্বিতীয় পরীক্ষা, সেই পরীক্ষা গণনা কেন্দ্রে হবে। যে কারণে কিন্তু শিলিগুড়ি সাংগঠনিক জেলার ক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং, এই যে এই জেলাগুলো, এই জেলার প্রত্যেক প্রার্থীকে ডেকে নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। ভূপেন্দ্র যাদব, সুনীল বনসলরা বৈঠক করেছেন। মূলত একাধিক বিষয় নির্দেশিকা দেওয়া হয়েছে। কী বলা হচ্ছে? নির্দেশিকায় বলা হচ্ছে প্রার্থীর এজেন্ট হিসেবে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে যারা এর আগে বিভিন্ন ভোটে এজেন্টের ভূমিকা পালন করেছেন, নাম্বার 1। নাম্বার 2, ট্যাবুলেশনের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে, বারবার করে বিজেপি প্রার্থীদেরকে জানিয়ে দিয়েছে। তার কারণ কি? বিজেপি বলছে ট্যাবুলেশনের ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে কোনো একজন প্রার্থী 2209 পেয়েছেন, কিন্তু ট্যাবুলেশন শিটে লিখে দেওয়া হতে পারে 2902। ফলে এই যে ফারাক তৈরি হয়ে গেল, এই জায়গাগুলো তীক্ষ্ণ নজর রাখা, সেই জায়গাগুলোকে নজর দিতে বলা হচ্ছে। এই ধরনের একাধিক নির্দেশিকা দেওয়া আছে যে গণনা কেন্দ্রে, যেমন আমি দেখাবো এটা গণনা কেন্দ্র, এখানে 3টে কেন্দ্রে গণনা হবে। এই গণনা কেন্দ্রে প্রার্থীরা থাকবেন, তাদের এজেন্টরা থাকবেন। সেই এজেন্টরা কি কাজ করবেন, কারণ একা প্রার্থীর পক্ষে প্রত্যেক টেবিলে নজর রাখা সম্ভব নয়। এবং বিজেপি মনে করছে গণনা কেন্দ্রেও কারচুপির সম্ভাবনা আছে। তাকে আটকাতেই এই প্রশিক্ষণ শিবির বা কর্মশালা বা ক্লাস নেওয়া যাই বলা হোক না কেন, সেই ক্লাস কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ি সাংগঠনিক জেলার ক্ষেত্রে আজ সকালে হয়ে গিয়েছে। এরপর পর্যায়ক্রমে আজ দিনভর বিভিন্ন জায়গায় পদক্ষেপ কি হবে, কোন কোন বিষয়গুলো বিশেষ নজর এবং সেই মতো নেতৃত্ব এবং সেই মতো সেগুলো পালন করা, যে কারণে এই কর্মশালা এবং বৈঠক। ধন্যবাদ। আমাদের এজেন্ট যারা থাকবে, কাউন্টিং এজেন্ট, তারা যাতে নিজেদেরকে শক্ত করে ধরে রাখে এবং শেষ পর্যন্ত আনটিল আনলেস কোনো প্রার্থীর জয় ঘোষিত হয় ততক্ষণ পর্যন্ত যেন তারা একেবারে বুথের মধ্যে মাটি কামড়ে থাকতে পারে, সেই বিষয়ে যেমন আমাদের আলোচনা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটা ট্যাবুলেশন যেন ঠিকভাবে লেখা হয় এবং যারা কারা থাকতে পারবে ভেতরে তাদেরকেই সঠিকভাবে সিলেকশন করা উচিত। তাহলে পরবর্তী সময় যে কেউ, যে কারোর পক্ষ থেকে কমপ্লেন আসতে পারে। এজেন্ট বাছাইয়ের ক্ষেত্রে গাইডলাইন বলতে আমাদের সিনিয়র লিডার যারা আছে বা আমাদের যারা সেই ধরনের চৌখস রয়েছে আর কি, তাদেরকেই পাঠানোর বিষয় রয়েছে। গণনা যাতে ঠিকঠাক হয় সেই জন্য আমরা সমস্ত রকমের ব্যবস্থা যাতে সুচারুরূপে সম্পন্ন হয় তারই জন্য আজকে কর্মশালা। দেখুন, গণনায় নজরদারিতে কর্মীদের বিশেষ ট্রেনিং বিজেপির। গণনার দিন কোন বিষয়ে কোন দিকে নজর রাখতে হবে সেটা জানার জন্য ট্রেনিং। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন। সুব্রতোষ, মূলত কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, কোন কোন বিষয়ে নজর দেওয়া হচ্ছে? দেখো, স্ট্রং রুম নিয়ে বিজেপি কিন্তু এই ব্যাপারে নিশ্চিত যে স্ট্রং রুম এবারে যথেষ্ট স্ট্রং করা হয়ে রাখা হয়েছে। তাহলেও আশঙ্কা কিন্তু কাটছে না। বিশেষ করে গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গেলেন
এবং তারপর থেকে সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট রকমভাবেই উদ্বেগের মধ্যে রয়েছেন এবং বারবার এই অভিযোগ উঠছে যে অভিযোগ গত বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে হয়েছিল। এখানে একটি বিলাসবহুল একটি হোটেল এবং এই হোটেলে শুধু মালদা নয়, মালদার আশেপাশের বেশ কিছু জেলাকে নিয়ে এখন এই মুহূর্তে সেই প্রশিক্ষণ শিবির হচ্ছে। এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং রাজ্য পুলিশ রয়েছে, এছাড়াও রাজ্যের গোয়েন্দা আধিকারিকরাও এখানে আছেন। এইখানে একটু আগে পৌঁছেছেন সুলিন বলসল, তিনি প্রার্থীদেরকে নিয়ে বৈঠক করছেন। প্রতি প্রার্থীর সঙ্গে প্রায় 6 জন করে রয়েছেন, একজন তার যে ইলেকশন এজেন্ট আছে, তাছাড়াও অন্য নেতারা রয়েছে। বলছি যে আপনারা এই ব্যাপারে এতটা তৎপর কেন? এবারে কোন আশঙ্কা আপনারা করছেন বা কী আশঙ্কার জন্য এই ব্যাপারে প্রশিক্ষণ নিচ্ছেন, কীভাবেই বা প্রশিক্ষণটা হচ্ছে? আমাদের আশঙ্কার কোনো ব্যাপার না। আজ আমরা গতকাল দেখলাম যে রাজ্যের যে প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে পাওয়ার জন্য কালকে দেখলাম যে আপনাদের আশঙ্কাটা কি গোলমাল হতে পারে বা গণনাতে এর আগে 2021-এ হয়েছিল এই অভিযোগ আপনারা করছেন, সেই কারণে কি আপনারা স্ট্রং রুমকে আরও বেশি করে নিশ্চিদ্র করার কথা ভাবছেন, সেই কারণেই প্রশিক্ষণ? হ্যাঁ, একটা তো আমাদের 2021 সালে যা করেছিল স্ট্রং রুমে থেকে শুরু করে কাউন্টিংয়ে অনেক ইভিএম থেকে শুরু করে অনেক ভয় ভীতি দেখিয়ে রেজাল্ট পাল্টানো হয়েছিল। তো এবার আমরা আমাদের রাজ্য বলুন, কেন্দ্রীয় প্রতিনিধিরা এসছেন, আমাদের যে রাজ্যের যাদের দায়িত্ব আছেন, হ্যাঁ, আমাদের অল ইন্ডিয়া সংগঠন সাধারণ সম্পাদক একেবারে সুনীল বোঝা বনসালজি, যাচ্ছে তারা কিন্তু এই পুরো বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখছেন, ট্রেনিং দেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। ক্যান্ডিডেটই জানে না, মনে করছে যে যে যা পাচ্ছে ঢুকে যাবে। এবার কর্মশালা না কি কাউন্টিং করা শেখাবেন, এগুলো হচ্ছে মানে দেখবেন ওই যেখানে ওদের কর্মশালা হবে যাবেন, দেখে নেবেন, গুনে নেবেন যে কতগুলো কনস্টিটিউয়েন্সিতে কতগুলো কাউন্টিং এজেন্ট তারা পেয়েছে। বুথ লেভেল এজেন্ট তো পাইনি আমরা। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক রয়েছে কাউন্টিং এজেন্টদের নিয়ে। অভিষেকের এই বৈঠক বিকেল 4টে নাগাদ বৈঠক শুরু হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বৈঠকে থাকবেন দলের শীর্ষ নেতারাও। সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, এই বৈঠকের আগাম এখনো পর্যন্ত কি কি খবর রয়েছে, মূলত কোন কোন বিষয়গুলো অ্যাড্রেস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে? শুভজিৎ, একটা হাই টেনশন নির্বাচন শেষ হয়েছে, এবার গণনা নিয়ে কিন্তু সব দল অত্যন্ত উদ্বেগে রয়েছে যে গণনার ফলাফল কি কোন জায়গায় এসে দাঁড়ায়। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন স্ট্রং রুম পাহারা দিতে চলে যাচ্ছেন, স্ট্রং রুমের দিকে তীক্ষ্ণ নজর রাখছে তৃণমূল কংগ্রেসের নেতারা। সেই জায়গাতেই এবার যে গণনা কেন্দ্রে যারা থাকবেন কাউন্টিং এজেন্ট, সেই কাউন্টিং এজেন্টদের নিয়ে আগামীকাল বিকেল 4টের সময় ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও BLA 2 এবং পার্টি নেতাদের সঙ্গে দফায় দফায় ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক। প্রয়োজনীয়